ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা বিশ্বজুড়ে এখন আলোচনায়। এ ঘটনার পর বোয়িং বিমানে ভ্রমণ এবং এর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ শুধু এটাই নয়, উড়োজাহাজ প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের বিমান এর আগেও বেশ কয়েকবার বড়সড় দুর্ঘটনার শিকার হয়। এসব ঘটনায় কয়েকশো মানুষ নিহত ও আহত হয়। 1977 সাল থেকে এ পর্যন্ত বোয়িং বিমানের দুর্ঘটনার খবর আমরা এই প্রতিবেদনে জানব। 20 শতক থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটে স্পেনের টেনেরিফ বিমানবন্দরে। 1977 সালে কুয়াশার মধ্যে একই রানওয়েতে KLM এবং প্যান অ্যামের দুটি বোয়িং 747 উড়োজাহাজের সংঘর্ষ হয়। এতে 583 জন নিহত হন। 1985 সালে জাপান এয়ারলাইন্সের দুর্ঘটনায় পড়া ফ্লাইট 123 উড়োজাহাজটিও ছিল বোয়িং 747 SR মডেলের। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি টোকিও থেকে ওসাকার দিকে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে পর্বতে আছড়ে পড়ে। এতে 520 জন নিহত হন। 2000 সালে ফিলিপাইনের একটি বোয়িং 737-200 উড়োজাহাজ খারাপ আবহাওয়ার মধ্যে বিধ্বস্ত হয়। এতে 131 জন নিহত হন। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলার ঘটনায়ও সন্ত্রাসীরা বোয়িং 757 এবং বোয়িং 767 মডেলের উড়োজাহাজ ব্যবহার করেছিল। এ ঘটনায় 2977 জন নিহত হন। 2013 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং 777 মডেলের একটি উড়োজাহাজ অবতরণকালে আঘাত পায়। এতে 3 জন নিহত এবং 180 জন আহত হন। 2014 সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় পূর্ব ইউক্রেনের আকাশে বোয়িংয়ের একটি উড়োজাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে 298 জন নিহত হন। 2018 সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ওড়ার পর মাত্র 13 মিনিটে লায়ন এয়ারের ফ্লাইট 610 সমুদ্রে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় 89 জন নিহত হন। 2019 সালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 302 ইথিওপিয়া থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে উড্ডয়নের 6 মিনিট পর বিধ্বস্ত হয়। এতে 157 জন নিহত হন। এরপর বিশ্বব্যাপী বোয়িং 737 ম্যাক্স সিরিজের সব উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয় এবং বোয়িং বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িংয়ের 777-200 ER মডেলের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। দীর্ঘদিন পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পাওয়া যায়। 2020 সালে বোয়িং 737-800 মডেলের একটি উড়োজাহাজ ইরানের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। এতে 176 জন নিহত হন। ইরান এটি ভুলবশত ঘটিয়েছে বলে স্বীকারও করে। সবশেষ 12 জুন ভারতের আহমেদাবাদে ওড়ার পরই বোয়িংয়ের বিমান বিধ্বস্ত হয়। এতে 242 জন নিহত হন। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।